শুরু করছি এই মুহূর্তে সব থেকে বড় খবর। মমতা ব্যানার্জি 2011 সাল থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বিগত প্রায় দেড় দশক ধরে দক্ষতার সঙ্গে রাজ্য চালাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। এবার তাকে জিজ্ঞাসা করা হলো তার উত্তরসূরির নাম। কোনো রাগঢাক না করেই উত্তর দিলেন তিনি। সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানে নিজের রাজনৈতিক জীবন থেকে শুরু করে হবি, স্বাস্থ্য সবকিছু নিয়ে খোলামেলা আলোচনা করেন তিনি। সঞ্চালক সাংবাদিক তার কাছে উত্তরসূরির নাম জানতে চান। জবাব আসে, এই বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়া সেটা দলই নেবে। মমতা বলেন, আমরা একটি শৃঙ্খলাপরায়ণ দল, যেখানে কোনো একজন বিশেষ ব্যক্তি আদেশ দিয়ে দেবেন না। জনগণের জন্য কোনটা ভালো হবে সেটা দলই ঠিক করবে। আমাদের বিধায়ক, সাংসদ, বুথকর্মী রয়েছেন। এটি একটি যৌথ প্রচেষ্টা। তৃণমূল সুপ্রিমো আরো বলেন, আমি পার্টি নই, আমরা পার্টি। এটি একটি যৌথ পরিবার এবং সকল সিদ্ধান্ত সম্মিলিতভাবে নেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূল রাশ কার হাতে যাবে তা নিয়ে সম্প্রতি অতীতে বিস্তর চর্চা হয়েছে। অভিজ্ঞ নেতা কিংবা তরুণ প্রজন্মকে অগ্রাধিকার দেওয়া হবে কিনা সেই বিষয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, প্রত্যেকে গুরুত্বপূর্ণ। আজ যারা নবাগত তারা আগামীতে অভিজ্ঞ হবেন। নতুন প্রতিভাকে কাজে লাগানোর কথাও বলেন তিনি। উল্লেখ্য, মমতা ব্যানার্জি উত্তরসূরি হিসাবে ইতিমধ্যে তৃণমূলের একাংশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে শুরু করেছেন। কেউ তাকে ভবিষ্যতে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান, আবার কারো ইচ্ছে পুলিশ মন্ত্রী হিসেবে দেখার। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কি আগামী দিনে মমতার জুতো পা গড়াতে দেখা যাবে বলে মনে করেন অনেকে। এমন অবস্থায় মমতা স্পষ্ট জানালেন, তার উত্তরসূরি কে হবে সেই সিদ্ধান্ত নেবে তার দল। ব্যক্তি বিশেষ নয়, বরং দলের সম্মিলিত সিদ্ধান্ত কি মান্যতা পাবে বলে জানালেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।